দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি রাজধানীর গুলশান এলাকায়। দর্শক, গুলশান বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অভিজাত এলাকা। এটি একটি সমৃদ্ধ আবাসিক এবং ব্যবসায়িক এলাকা। এখানে কয়েকটি 5 তারকা হোটেল এবং উচ্চমানের রেস্তোরাঁ, শপিং সেন্টার, বিলাসবহুল বাড়ি ও অ্যাপার্টমেন্ট প্রতিষ্ঠিত এবং সুপরিচিত বেসরকারি, ইংরেজি মাধ্যম এবং আন্তর্জাতিক স্কুল, ব্যাংক, দেশীয় ও বহুজাতিক কোম্পানির সদর দপ্তর এবং এসব সদর দপ্তরের সদস্যদের ক্লাব এবং বেশ কিছু দূতাবাস এবং হাই কমিশন রয়েছে এই এলাকায়। গুলশানে অনেক বাংলাদেশি ও আন্তর্জাতিক কোম্পানির অফিস রয়েছে। একসময় ঢাকার প্রধানতম কমার্শিয়াল হাব বা ব্যবসায়িক অঞ্চল ছিল মতিঝিল। অফিস পাড়া, ব্যাংক পাড়া বলতে তখন সবাই শুধু মতিঝিল এবং তৎসংলগ্ন এলাকাকেই বুঝত। তবে সময়ের সাথে সাথে এসেছে পরিবর্তন। বর্ধিত ঢাকার নূতন বাণিজ্যিক কেন্দ্র বা কমার্শিয়াল হাব হয়ে উঠেছে গুলশান এবং এর আশেপাশের এলাকা। গুলশান এবং বনানী এলাকার পরিকল্পনা করা হয় অনেক আগে। সে সময়ে ঢাকা শহরের এক প্রকার প্রান্ত ছিল এই এলাকা। কিন্তু সময় যতই গড়িয়েছে এই ঢাকা ততই সম্প্রসারিত হয়েছে চারদিকে এবং গুলশান ও বনানী এলাকা পড়েছে সেই সম্প্রসারিত এলাকার ঠিক মাঝ বরাবর। এই এলাকায় গুলশান লেক নামে একটি হ্রদ রয়েছে। অবস্থানগত দিক থেকে বর্ণনা করলে ঢাকার উত্তরে বসুন্ধরা বা উত্তরা, দক্ষিণে মতিঝিল বা পুরাতন ঢাকা, পশ্চিমে ধানমন্ডি বা মোহাম্মদপুর, আর পূর্বে বনশ্রী ও আফতাবনগর। যে অঞ্চলেই ধরা যাক না কেন, সব এলাকার মোটামুটি মাঝখানে পড়েছে গুলশান এবং বনানী। গুলশানের চারদিকে মহাখালী, নিকেতন, তেজগাঁও, বারিধারা, বাড্ডা, বনানী ক্যান্টনমেন্ট এলাকা। এলাকাটি মূলত দুই অংশে যথাক্রমে গুলশান 1 ও গুলশান 2 নামে পরিচিত। গুলশান 2-এ বড় এক অংশেই বিদেশি দূতাবাস বা অফিসসমূহের অবস্থান। ঢাকার অন্যতম গাছপালা শোভিত এই এলাকা যদিও একটি আবাসিক এলাকা হিসেবে উল্লেখিত, কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন কারণে এটি একটি বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে। দর্শক, আজ রাজধানীর সেকেন্ড এপিসোডে এই পর্যন্তই ছিল আমাদের প্রতিবেদন। দর্শক, পরবর্তীতে যে কোনো সময় আপনাদের সাথে আবারও হাজির হব রাজধানীর কোনো এক গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এপিসোড এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।